সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আগুন নাটকটি থেকে 18 নম্বর প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এর আগের 17টি প্রশ্ন উত্তর তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত, ভেরি ইম্পর্টেন্ট। সেগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে যাবতীয় প্রশ্ন উত্তরের ক্লাসগুলি পেয়ে যাবে। আজকে 18 নম্বর প্রশ্ন আগুন নাটকের। দেখো, প্রশ্নে বলছে, আরে সে কি বলবো মুশকিলের কথা। কে কাকে বলেছেন? মুশকিলের কথাটি ব্যাখ্যা করো। 1+4 মোট 5 নম্বর থাকবে। প্রথম প্রশ্নের উত্তর, নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রশ্নোদ্ধৃত উক্তিটি সতীশ নামক চরিত্রটি জুরনের উদ্দেশ্যে ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন এবং তার উত্তর, আগুন নাটকের তৃতীয় দৃশ্যে বক্তা সতীশ জুরনের উদ্দেশ্যে যে মন্তব্যটি করেছেন তা 1350 বঙ্গাব্দের ভয়াবহ দুর্ভিক্ষ পীড়িত মানুষদের দৈনন্দিন জীবন কাহিনী। এই সময়ে অনাবৃষ্টির কারণে যে ফসলহীনতার সৃষ্টি হয়েছিল তাতেই খাদ্য সংকট ভয়ঙ্কর রূপ নিয়েছিল। ক্ষুধাতুর মানুষদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালের লাইনে দাঁড়িয়েও অনেক সময় চাল না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে ঘরে ফিরে আসা ছিল নিত্যকালীন ব্যাপার। এমনই এক করুণ ও বেদনাদায়ক কথা আমরা সতীশের মুখে শুনতে পাই। এখানে দেখো, হাইপেন দিয়ে ডবল কোটেশন শুরু। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে দাঁড়ি। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরেক চাল কর্জ লিয়ে এসে তো পিত্তি রক্ষে করি দাঁড়ি দিয়ে কোটেশন ক্লোজ। এখানে দেখো, এটা আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে জুরনের স্ত্রী আমি লিখেছি, এটা সতীশের স্ত্রী হবে। ঠিক আছে, এটা হবে সতীশের স্ত্রী। সতীশের স্ত্রী আর মেয়ে চালের লাইনে দাঁড়িয়েও চাল পায়নি, ফলে তাদের চাল ধার করে সাময়িক খিদে নিবারণ করতে হয়েছে। এরপর আমরা, এটিও সতীশ হবে। ঠিক আছে, সতীশের মুখে। এরপর আমরা সতীশের মুখে যে কথা শুনতে পাই তা সত্যি হৃদয় বিদারক। হাইপেন দিয়ে কোটেশন ডবল কোটেশন, তারপরে ডট ডট। সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে দাড়ি, শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। খাবারের চূড়ান্ত অভাবের দিনে কোম্পানি প্রায় 3 মাস ধরে প্রতিদিনই চাল দেব বলেও দিচ্ছে না। এতে সতীশের পরিবার চালানো আরও কঠিন হয়ে পড়েছে। জুরন যখন সতীশের কাছে জানতে চেয়েছেন যে সে কোম্পানির উপর ভরসা করছে কিনা, তখন সতীশ জানিয়েছেন, দেখো হাইপেন দিয়ে আবার কোটেশন শুরু, এখান থেকে কোটেশন। কোম্পানির ভরসা করব না, কমা দোকানের ভরসা করব না, কমা সে গাঁটের পয়সা ভরসা করব না, কমা তো কাকে ভরসা করি বল, হাইপে মানে বিস্ময়বোধক চিহ্ন, তারপরে ডট ডট। শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ। একথা বলার সঙ্গে সঙ্গে সতীশের উত্তেজিত হয়ে পড়া তার দৈনন্দিন জীবনের সমস্যার দিকটিকে আরও স্পষ্ট করেছে। প্যারাচেন্স, আগুন নাটকের আলোচ্য অংশে সতীশ জুরনের কাছে উক্ত মুশকিলের কথাই ব্যক্ত করেছেন। তাহলে প্রশ্নোত্তরটি সমাপ্ত হলো। গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, ওখানে একটা ফোল্ডারে সমস্ত প্রশ্নোত্তরের ক্লাস পেয়ে যাবে।